ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। একদিন দুদিন নয়, দীর্ঘ 17 বছর। অবশেষে নির্বাসিত জীবনের অবসান। দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে বাড়তি গুরুত্ব পেয়েছে তারেক রহমানের দেশে ফেরার খবর। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে মার্কিন সাময়িকী ব্যারন্স বলছে, বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিক তারেক রহমানের নির্বাসিত জীবনের ইতি ঘটছে। তিনি দীর্ঘদিন দেশ শাসন করা একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী। দেশে ফেরার পর তিনি তার ৮০ বছর বয়সী অসুস্থ মায়ের কাছ থেকে দলীয় প্রধানের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তারেক রহমানের দেশে ফেরার গুরুত্ব নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। তারেক রহমানের ঘোষিত সবার আগে বাংলাদেশ স্লোগানটিকে অন্তর্বর্তী সরকারের নীতির ব্যতিক্রম বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। একই ধরনের বিশ্লেষণ এসেছে ফিনান্সিয়াল এক্সপ্রেসেও। আর টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম, ১৭ বছর নির্বাসনে থাকা জিয়ার ছেলে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। শুধু ভারতীয় গণমাধ্যমই নয়, পাকিস্তানের গণমাধ্যমেও এসেছে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। জিও টিভি এএফপির বরাতে বলছে, বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী তারেক রহমানের নির্বাসনের জীবন শেষ হচ্ছে। এছাড়া বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম গত অক্টোবরে তারেক রহমানের দেশে ফেরার সংবাদ প্রকাশ করেছিল, তবে সেগুলোতে দিনক্ষণ উল্লেখ করা ছিল না। নূর মোহাম্মদ, স্টার নিউজ।